নমস্কার, শুভ সন্ধ্যা। কীর্তিহাটের কর্চার সুদীর্ঘ এই উপন্যাসটির আজ শেষতম অধ্যায়, 21তম অধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। শুরু করি। পরিশিষ্ট। 4 বছর পর 1957 সাল জুলাই মাস। সন্ধ্যার সময় সুলতা ঘোষ বাসায় ফিরে প্রথমেই টেবিলের উপর রাখা ডাকের কাগজগুলি নেড়েচেড়ে দেখলে। বেশিরভাগই কাগজপত্র, সাপ্তাহিক পাক্ষিক পত্র, কিছু ফরেন এম্বাসি থেকে পাঠানো কাগজ, তাদের প্রচারপত্র, বাকি সব এদেশের। কিছু বিজ্ঞাপন, কিছু বুক পোস্ট, মিটিংয়ের নিমন্ত্রণপত্র কিংবা নোটিশ। কয়েকখানা বড় চৌকো দামি খাম। সরকারি ফাংশনে নিমন্ত্রণের কার্ড এসেছে। ওগুলিকে ঠেলে রাখতে গিয়ে একখানা এমনি দামি বড় চৌকো খাম তার চোখে পড়ল। সে একটু বিস্মিত হয়ে গেল। খামটার মাথায় লেখা ওং গঙ্গা, অর্থাৎ কারো শ্রাদ্ধের নিমন্ত্রণপত্র। সুলতার জীবন একক জীবন। অধ্যাপনা তার জীবিকা এবং রাজনৈতিক কাজ তার জীবনাদর্শ কিংবা জীবনের নেশা। এমন জীবনে সমাজ ও সংসারের পারিবারিক সুখ দুঃখের সঙ্গে বন্ধন তার দুর্বল। মা বাপ মারা গেছেন বছর 3 আগে, 1954 সালে। তারপর সে ভাইদের সঙ্গে আলাদা হয়ে বাসা করেছে। তার এই একক জীবনে বান্ধব বান্ধবীদের, ছেলেমেয়ের অন্নপ্রাশন বা কোনো তরুণ শিক্ষক শিক্ষয়িত্রী বা রাজনৈতিক দলের কর্মীদের বিয়ের নিমন্ত্রণ আসে, কিন্তু ওং গঙ্গা লেখা শ্রাদ্ধের নিমন্ত্রণ আসে না। শ্রাদ্ধের নিমন্ত্রণ একখানা আসে, পোস্টকার্ড বা খামের ভিতর কার্ড, তাতে শুধু কালো বর্ডার থাকে, ওং গঙ্গা টঙ্গা থাকে না। ওং গঙ্গা লেখা খাম এবং খামখানা বুক পোস্ট নয়, রীতিমতো খামের টিকিট মারা মুখবন্ধ পত্র। ভিতরে বোধহয় ব্যক্তিগত পত্র ছাপা আছে, নিমন্ত্রণপত্র ছাড়া। পত্রখানা হাতে নিয়ে সে ভাবলে, কোথা থেকে এলো, কার পত্র, কে মারা গেল? টিকিটের উপর পোস্টাল স্ট্যাম্প দেখে সে বুঝতে চেষ্টা করলে, কিন্তু নাম পড়া গেল না। কলকাতার কোনো পোস্ট অফিস থেকে আসছে না। কলকাতার পোস্ট অফিসগুলোর সিলের একটা বিশেষত্ব থাকে, এতে তা নেই। খুলতে যেন খানিকটা সংকোচ হচ্ছে, পিছিয়ে আসতে চাচ্ছে মন। একটু চুপ করে বসে থেকে সে খুলে ফেললে। কার্ড নয়, চিঠি, এবং একখানা নয়, দুখানা। অনুমান মতো একখানা হাতে লেখা, অন্যখানা ছাপা। ভাঁজের উল্টো পিঠ থেকেই বুঝতে পারা যাচ্ছে। সে আগে ছাপা চিঠিখানায় খুলে নিচের দিকে তাকিয়ে নিমন্ত্রণকর্তার নামটা পড়ল। সাবিত্রী রায়, কীর্তিহাট, মেদিনীপুর। কীর্তিহাটের রায় মানে রায়বাড়ি, কিন্তু সাবিত্রী রায় কে? চোখের দৃষ্টি উপরে তুলতেই তার চোখ নিবদ্ধ হলো একটা নামের উপর, সুরেশ্বর রায়। আমার স্বামী সুরেশ্বর রায় পরলোক গমন করিয়াছেন। তদুপলক্ষে আগামী 22শে শ্রাবণ ঝুলন পূর্ণিমার দিন তাহার ষান্মাসিক শ্রাদ্ধ উপলক্ষে পারলৌকিক বৃষৎসর্গ ক্রিয়াদি। আর পড়তে পারলে না সুলতা। হঠাৎ বুকের মধ্যে বর্ষার ফুলে ওঠা মেঘের মতো পুঞ্জিত মেঘ ফুলে ফেঁপে উঠে তার অন্তর্লোকটা আচ্ছন্ন করে ফেললে। সুরেশ্বর নেই, কিন্তু সাবিত্রী দেবী কে? সুরেশ্বর বিয়ে করেছিল কুইনি মুখার্জি বলে একটি খ্রিস্টান মেয়েকে। গোয়ানপাড়ার ওদের সঙ্গে সম্পর্ক ছিল, এবং সে তো সাবিত্রী নয়। তবে নতুন বিয়ে করেছে সুরেশ্বর। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সুলতা। মনে পড়ল 4 বছর আগে 2 দিন ধরে সেই রায়বাড়ির জবানবন্দি শোনার কথা। 1942-এর সাইক্লোনের রাত্রে সুরেশ্বর এবং কুইনি পরস্পরকে জড়িয়ে ধরেছিল, তারপর রেজিস্ট্রি করে বিয়ে করেছিল এবং কালী মায়ের প্রসাদী সিঁদুর রায় বংশের মেয়েদের সামনে কুইনির সিঁথিতে পরিয়ে দিয়েছিল, এবং কলকাতা চলে এসেছিল কদিন পরই। কীর্তিহাটে থাকতে পারেনি, থাকা সম্ভবপর হয়নি। রায়বংশের পুরুষেরা আপত্তি করেছিল, যে বাড়িতে পাষাণময়ী কালী প্রতিষ্ঠিতা, রাধা সুন্দর বিগ্রহ
এবং রাজরাজেশ্বর সৌভাগ্যশীলা শালগ্রাম অধিষ্ঠিত সে বাড়িতে এই ধরনের বিবাহ সিদ্ধ নয় এবং কোনো খ্রিস্টান বা ভিন্ন জাতীয় স্ত্রীকে নিয়ে কেউ এই রায়বাড়িতে বসবাসেরও অধিকারী নন অথবা সম্পত্তিরও অংশীদার হতে পারেন না, কারণ সম্পত্তি সমস্তই দেবোত্তর। তাই কুইনিকে নিয়ে কলকাতা পালিয়ে এসেছিল সুরেশ্বর। তারপর লেগেছিল এই বিয়েকে উপলক্ষ করে মামলা, প্রকাণ্ড মামলা। সুরেশ্বর বলেছিল প্রকৃতির একটা নিয়ম আছে, সেই নিয়মে রায়বাড়িকে একদিন হারিয়ে যেতে হবে, নগণ্য হয়ে সব মানুষের ভিড়ের মধ্যে মিশে যেতে হবে। মুঘল বাদশাহের বংশের ছেলেদের নাকি কুর্সি নাম ধরে খুঁজে পাওয়া যায় না, অথচ যে টাঙায় চড়ে লোকে তাদের খোঁজে সেই টাঙার টাঙাওয়ালাই হয়তো বাদশা বংশের। রায়বাড়িও সেই পালা শুরু করেছে। আমি এরই মধ্যে নিজে থেকে এগিয়ে এসে কিছু দেনা শোধ করতে সংকল্প করেছিলাম বাবার মৃত্যুর পর। মৃত্যুশয্যায় মাও আমাকে বলতেন, সেদিনও বলেছেন, সর্বশেষ বলেছিলেন ঠাকুমা উমা দেবী, তার আশীর্বাদেই হোক আর যাই হোক, গোয়ানপাড়ার খ্রিস্টান মেয়ে কুইনির রূপের মোহ যখন আমায় টানলে, যখন আমি জমিদারির অর্থবল নিয়েও তাকে জমিদারের ছেলের মতো জয় করে দেনার ভার বৃদ্ধি করিনি, তাকে প্রেম দিয়ে জয় করে তার সঙ্গে জীবনের গাঁটছড়া বেঁধে কিছু দেনা শোধই করেছিলাম। কিন্তু তা রায়বাড়ির শরিকেরা মঞ্জুর করলে না। দেবতার দোহাই দিয়ে আদালতে নালিশ করলে আমার জাত গেছে এ বিয়ে করে, সুতরাং দেবসেবায় আমার অধিকার নেই। দেবসেবায় অধিকার না থাকলে দেবত্র সম্পত্তি পাব না এবং হিন্দু ব্রাহ্মণ বংশোদ্ভব কুড়ারাম রায় ভট্টাচার্যের অর্জিত সম্পত্তির একটি কণারও আমি অধিকারী হতে পারি না। এ দেশের ধর্মাধিকরণের মামলার ইতিহাসে এর ভুরি ভুরি প্রমাণ আছে, ইতিহাসেও আছে। সুলতাই তাকে বাধা দিয়েছিল। চোখে দেখা ভারতবর্ষের ইতিহাসের সবথেকে বড় কথাটা মনে পড়িয়ে দিয়ে বলেছিল, কবছর আগে যে দেশটা স্বাধীন হতে গিয়ে ধর্মের পর কবন্ধ হয়ে তবে রেহাই পেলে, সে দেশে ওর নজিরের আর দরকার নেই সুরেশ্বর। তুমি বলো কি হলো তারপর? হেসে সুরেশ্বর বলেছিল, কি আর, মামলা দায়ের হলো মেদিনীপুরের জজ কোর্টে, আর কীর্তিহাটের পঞ্চগ্রাম সপ্তগ্রামের ব্রাহ্মণ ও হিন্দু সমাজের মাতব্বরদের ডেকে রায়বংশের তালিকা থেকে আমার নাম কেটে দেবার ব্যবস্থা করলেন। 1943 সাল থেকে 1945 সাল 2 বছরের মধ্যে মামলা মেদিনীপুর কোর্ট থেকে হাইকোর্ট এসে দাখিল হয়েছিল এবং এ মামলায় এবার দীর্ঘকাল পর ঘরের কোটরের অন্ধকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন আমার জ্যাঠামশায় যজ্ঞেশ্বর রায়, রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের প্রিয়তম জ্যেষ্ঠ পৌত্র। যজ্ঞেশ্বর রায় দেবেশ্বরের সামনে তার প্রিয় পাত্রী গভর্নেস মেম সাহেবের পিঠে চাবুক মেরে তাড়িয়েছিলেন। যজ্ঞেশ্বর রায় বাপের কদাচারের বিরোধী ছিলেন। যজ্ঞেশ্বর রায় নিজের মাকে খ্রিস্টান পাড়ায় খ্রিস্টানের ঘরে জল খাওয়ার জন্য পাগল বলে ঘোষণা করেছিলেন। তাকে বৃন্দাবনে বনবাসিনী করেছিলেন। ভায়োলেটের পুত্রের দৌহিত্রী কুইনিকে ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করার যে অন্যায় এবং যে অনাচার আমি করলাম বলে তার মনে হলো, তা তিনি সহ্য করতে পারেননি। তাছাড়া তখন তিনি অবস্থার দিক দিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন। যুদ্ধের কাল, ভারতবর্ষের পূর্ব প্রান্তে যুদ্ধ এসে পড়েছে, বার্মা ফ্রন্টে জয় হিন্দ ধ্বনি উঠেছে, কলকাতার আকাশে জাপানি বম্বার এসে বম্বিং করে গেছে, ইংরেজ আমেরিকান কাফ্রি নিগ্রোপল্টনে দেশ ছেয়ে গেছে। তার সঙ্গে এসেছে লাখ লাখ টাকার নোট, দেশের হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। সেই সুযোগে জ্যাঠামশাই আবার নেমেছিলেন ব্যবসাতে। তার 2 ছেলে এক আমেরিকান কর্নেলের সুনজরে পড়ে মিলিটারি কন্ট্রাক্ট পেয়েছেন, যা থেকে রাতারাতি অবস্থা ফিরে গেছে। আবার গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, সন্ধ্যার অবকাশ বিনোদনের জন্য ময়দানে ময়দানে নিত্য নতুন বিনোদিনীর সন্ধান করে বেড়ায়। তারাও এসে দাঁড়ালো বাপের পিছনে। যজ্ঞেশ্বর রায় কতকগুলো পত্র বের করছিলেন। রায়বাহাদুর রত্নেশ্বর রায় এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র দেবেশ্বর রায় লিখেছিলেন পরস্পরকে। তাতে তার সপক্ষে যাবার মতো অনেক কিছু ছিল। সে মামলা 1953 সালে, সেদিনও মেটেনি। তখনও মামলা চলছিল। সব মনে পড়ছে সুলতার। ওহ, সুরেশ্বর নেই,
সুরেশ্বর, সুরেশ্বর তার জীবনের প্রথম যৌবন স্বপ্নের রাজপুত্র। পক্ষীরাজ ঘোড়ায় চড়েই সে এসেছিল। সোনার কাঠি রূপোর কাঠি নাড়ানাড়ি করতে করতে সে তার ঘুম ভাঙিয়েছিল। ফুল তুলে এনে ঢেলে দিয়ে বলেছিল, মালা গাঁথো। সে মালা গাঁথলে সুরেশ্বরও মালা গেঁথেছিল, কিন্তু বিনিময় করা হয়ে উঠল না। কোথা থেকে তাদের মাঝখানে এসে দাঁড়ালো তারই পূর্বপুরুষের রক্তের স্রোত। সঙ্গে সঙ্গে রাজপুত্রের পিছন থেকে ডাক দিয়েছিল তার নরক যন্ত্রণাকাতর পূর্বপুরুষেরা, উদ্ধার করো, আমাদের উদ্ধার করো, আমরা বহু ঋণে ঋণী, সে ঋণ শোধ করে আমাদের মুক্ত করো। থাক, সেসব কথা থাক, সেসব কথা চাপাই পড়ে থাক। না, চাপা পড়ে নয়, কালো স্রোতে অতীতকালের বিস্মৃতির দিগন্তে অন্ধকারে হারিয়ে যাক। সুরেশ্বর সেই দেনা শোধ করতে চেয়েছিল। সেদিনও তাই সে বলেছিল সুলতাকে, বলেছিল, এই মামলা আমার জীবনের সুখ শান্তি নষ্ট করে দিলে সুলতা। বড় বড় আইনজ্ঞেরা বললেন, ব্যাপারটা কতটা জটিল বুঝতে পারছি না, দলিলে অনেক রকম হয়েছে, অনেক ব্যাখ্যা হয়, আচরণেও তারা অনেক রকম করে গেছেন, তবু একটা কাজ করা ভালো, আপনি আপনার স্ত্রীকে নিয়ে স্বতন্ত্রভাবে বাস করুন, দেবোত্তর বা পৈতৃক সম্পত্তির সঙ্গে সম্পর্ক রাখবেন না। 3 আইনে বিয়ে করেছেন, ওতে আপনার ধর্ম আপনার, স্ত্রীর ধর্ম তার, তা আইন মানবে, কিন্তু কীর্তিহাটের দেবোত্তর এলাকার মধ্যে তাকে আনবেন না, তাতে ওরা সুবিধে পাবেন। শুনে কুইনি আমাকে বললে, তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। বিদায় না দাও, আমি জোর করে চলে যাব। সুরেশ্বর বলেছিল, বলতে গেলে সে সংঘর্ষ এক প্রচণ্ড সংঘর্ষ। কুইনি উপবাস শুরু করেছিল। তার স্বামীর জীবনে ঘরে সংসারে যদি সে সর্বময়ী কর্তৃত্ব না পায়, তবে বিবাহ তার কিসের বিবাহ? আর এ যদি দেবেশ্বর রায়ের ঋণ শোধ হয়, তাহলেই বা সে এ বিবাহ স্বীকার করবে কেন? না, তাও সে চায় না। দেবেশ্বর ভায়োলেটের জীবনের দেনা পাওনার শোধবোধ হিসেব নিকেশ একান্তভাবে তাদের ব্যাপার। সুরেশ্বরও দেবেশ্বর রায় নয়, সেও ভায়োলেট নয়। সুরেশ্বর হেসে সেদিন সুলতাকে বলেছিল, আজও সুলতার মনে পড়ছে তার সে হাসি মুখ। সুরেশ্বর বলেছিল, নারী চরিত্র, নারীর মন, নারীর হৃদয় সবই বিচিত্র, সম্ভবত বিধাতার পরম রহস্যময় সৃষ্টি, সম্ভবত সে কথা তোমরা নিজেরাও জানো না। কুইনি আমার কাছে দুর্গেও হয়ে উঠেছিল। আমি যখন বললাম, বেশ, চাইনে আমি দেবোত্তরের সেবায়েতের অধিকার, কি হবে ওতে, কি আছে? আছে শুধু দেবতার প্রসাদী অন্ন আর স্কুল, ডাক্তারখানার ফাউন্ডার হিসেবে ম্যানেজিং কমিটির মেম্বার হওয়ার অধিকার, ও আমি চাইনে। কুইনি সারা দিন ভেবেচিন্তে বলেছিল, না, তাও ছেড়ে দিতে পারবে না। কি করব তাহলে আমাকে বলো? আমার মুখের দিকে তাকিয়ে সে বলেছিল, সে আমাকে বলে দিতে হবে তুমি জমিদার বংশের ছেলে না, তুমি জানো না তুমি মামলা লড়ে যাও। সেই মামলার জন্যই তো উকিলরা বলেছে আমরা যেন এখন রায়বাড়ি দেবোত্তরের সীমানার মধ্যে বাস না করি। আমরা 3 আইন মতে বিয়ে করেছি, ওতে আমার জাত যায়নি, যাবে না। আজকে বিলেত থেকে এসে কেউ প্রায়শ্চিত্তও করে না। আপত্তি গ্রাহ্য হতে পারে যদি তুমি মনে ভিন্ন ধর্মাবলম্বী হয়ে দেবতার পূজার্চনার উদ্যোগ আয়োজনে হাত দাও, মন্দিরে ঢুকতে যাও। মন্দিরে না হয় নাই ঢুকলাম, কিন্তু তোমার স্ত্রী হয়ে আমি সে অধিকারই বা পাবো না কেন? চোখ ফেটে তার জল এসেছিল। বলেছিল, তোমার ভগবানের কাছে যদি আমি অস্পৃশ্য হই, তবে আমি তোমার ঘরের অধিকার নিয়ে কি করব? এবার কেঁদে ফেলেছিল ঝরঝর করে। তাহলে আমার ঠাঁই কোথা রইল বলো? গোয়ানপাড়ায় ওদের কাছেও আমার স্থান নেই, তোমাদের বাড়ি কীর্তিহাটের বাড়িতেও না, তোমার স্বর্গেও না, অথচ সম্পত্তির অধিকাংশই আজ তোমার। তুমি জমিদার, আমার জন্যে তুমি চোর সাজবে সেখানে? আমি তোমার স্ত্রী হয়েও আমার প্রাপ্য সম্মান পাবো না? তার চেয়ে মুক্তি দাও আমাকে। সুরেশ্বর বলেছিল, আমি সম্পত্তির অধিকার ছেড়ে দিতে চেয়েছিলাম, বলেছিলাম দেবোত্তরের অধিকার ছেড়ে দেব আমি ধর্ম বলতে গেলে মানি নে, তবু তোমার ধর্মান্তর গ্রহণ করতেও রাজি আছি।
আমি রাজ্যের জন্য রামের মতো সীতাকে বনবাস দিতে চাই নে, তার থেকে আমিও বনবাসী হব তোমার সঙ্গে। কিন্তু তাতেও সে রাজি হয়নি। না না বলে সে শুধু কেঁদেছিল। শুধু কাঁদাই নয়, সাইক্লোনের রাত্রে সে যেমন ভয়ার্ত হয়েছিল তেমনি ভয়ার্ত হয়ে পড়েছিল। বাড়ি থেকে চলে যাবার জন্যে বেরিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত গিয়েও সে ফিরে এসেছিল। যেতে তার সাহস হয়নি। ডাইভোর্সের কথাও সে তুলতে পারেনি, কারণ সে তখন একা নয়, তার গর্ভে তখন আমাদের সন্তান এসেছে। আমি তাকে বলেছিলাম, তাহলে এক কাজ করো, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করো, তোমার পূর্বপুরুষেরা তো হিন্দু ছিলেন। তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করে উঠেছিল সে। না, মনে পড়ছে সুলতার, সুরেশ্বর বলেছিল, দেখো সুলতা, যদি বলতে পারতাম বা সত্যি এমন হতো যে বিষয় সম্পদকে ছুঁড়ে ফেলে দিয়ে বাঁচা যায় বা তার আকর্ষণ ছিঁড়ে ফেলে দিয়ে একটি পুরুষ এবং একটি নারী পথে বেরিয়ে গাছতলায় বাসা বাঁধতে পারত, তাহলে সে কথাটা আজ তোমার কাছে উঁচু গলায় বলতে বড় ভালো হতো, অন্তত উল্লাস বোধ করতাম। কিন্তু তা হয়নি এবং সচরাচর তা হয় না। আমাদের দেশে কত অসবর্ণ এবং এ জাতে ও জাতে প্রেম ব্যর্থ হয়েছে তার সংখ্যা নেই। তাতে সমাজ দায়ী বলে এসেছি, কিন্তু সমাজের সেখানে শুধু একঘরে করার ক্ষমতাটাই চরম ক্ষমতা নয়। চরম ক্ষমতা সেখানে ঘর থেকে বের করে দেওয়া, সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া। আমার সম্পত্তি কম সম্পত্তি নয়। মূল দেবোত্তরের আয়ও আমার অংশে খরচ খরচা বাদে 4,000 টাকা। তার সঙ্গে ছিল এক বিচিত্র জেদ, বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। যে জেদে কুরুক্ষেত্রে 18 অক্ষৌহিনী শেষ হয়ে গিয়েছিল, যে জেদের মামলায় শোভাবাজারের দেবেদের বাড়ির মামলায় 6-7 লাখ টাকা খরচ হয়েছিল। আবার কুইনির এবং আমার আকর্ষণ, আমাদের প্রেম এমন ক্ষীণজীবী ছিল না যা এই স্বার্থের দ্বন্দ্বের প্রথম আঘাতেই মরে যাবে। আমরা মিথ্যাবাদীও ছিলাম না, আজও নই। আমরা শেষ পর্যন্ত মামলার জন্যেই আইনজ্ঞদের পরামর্শে আলাদা বাস করতে লাগলাম। কুইনি চলে গেল এলিয়ট রোডের বাড়িতে, সেখান থেকে নার্সিংহোমে। সেখানেই আমাদের প্রথম একমাত্র সন্তান ভূমিষ্ঠ হলো। সুলতা বিস্মিত হয়েছিল। তোমার ছেলে? হ্যাঁ, আমাদের ছেলে, কুইনির এবং আমার, মানবেশ্বর। কুইনি তাকে নিয়ে দেরাদুনে থাকে। ছেলে থাকে রেসিডেন্সিয়াল স্কুলে, কুইনি থাকে বাড়িতে। সেখানে একখানা বাড়ি কিনেছে সে, ওখানে সে একটা চাকরিও করে। মানবেশ্বরের জন্মের পর সে ভর্তি হয়েছিল কলেজে। তোমাকে আগে বলেছি, সে অর্চনার সঙ্গে MA পাশ করেছিল। সে আমার কাছ থেকে তার নিজের জন্যে কিছুই নেয় না, মানবের খরচ নেয়। সম্ভবত আমরা দুজনে পরস্পর থেকে দূরে গিয়ে পড়েছি, অনেকটা ছাড়াছাড়ি হয়ে গেছে। পরস্পর থেকে দূরে দূরে থাকলে যা হয়, যেমন তোমার সঙ্গে হয়েছে তাই। তাছাড়াও কারণ আছে সুলতা, সে যা চায় তা আমি ঠিক সমর্থন করি না। আমি যা চাই তার সে প্রতিবাদ করে। দেখো, আমার মনে একটা কল্পনা আছে, রায়বংশের পূর্বপুরুষেরা মানুষের কল্যাণ যা করে গেছেন তার পুণ্য তাদের, কিন্তু যেসব অকল্যাণ অত্যাচার করে গেছেন সে তাদের পাপ, তাদের দুর্নাম, যা আজকে রায়বংশের ছেলেদের কপালে উল্কিতে কলঙ্ক চিহ্নের মতো আঁকা হয়ে গেছে। তার জন্যে কিছু করে যাব। 1948-49 সালে স্বাধীন ভারতবর্ষের ক্রমশ গড়ে ওঠা তোমরাও দেখেছ। হয়তো রাজনীতি ভালো বোঝো, তার সঙ্গে জড়িয়ে আছো, তোমরা তত্ত্ব ব্যাখ্যা করতে পারো। কিন্তু আমি তখন দিল্লিতে ছিলাম, শিল্পী হিসেবে কাজ পেয়েছিলাম, সে আমি নিয়েও ছিলাম। অবস্থা সচ্ছল বলে প্রত্যাখ্যান করিনি। কয়েকজন বড় নেতা বা ভারত ভাগ্য বিধাতার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তারা স্নেহ করেছিলেন। তাদের মধ্যে সর্দার প্যাটেল একজন। তিনি প্রথম দিন আমাকে দেখে বলেছিলেন, তুমি আর্টিস্ট রয়? বলেছিলাম, ইয়েস স্যার। আমার মনে হচ্ছে তোমার পিছনে একটা পুরনো ফ্যামিলির ট্র্যাডিশন রয়েছে, তোমার চেহারা, তোমার সহবত বলছে। বলেছিলাম, সামান্য আয়ের জমিদার বংশের ছেলে। হ্যাঁ, সেই কথাই বলছি। খুশি হয়েছি তোমাকে দেখে।
আরও খুশি হয়েছি তুমি শিল্পী হিসেবে কাজ করছো বলে। গুড। তার স্নেহ পেয়েছিলাম, সেই সূত্রে আমি ভারতবর্ষের ইন্টিগ্রেশন চোখে দেখেছি। ভারতবর্ষের মহারাজা মহারানাদের সে এক আশ্চর্য মহিমা। দু একজন জুনাগড়ের নবাব, হায়দ্রাবাদের নিজাম বিরোধিতা করেছিলেন, কিন্তু সেটা ক্ষুদ্র বৈষয়িক স্বার্থের জন্যে নয়, সেটা ধর্মের গোঁড়ামি বলতে পারো। আবার সেটাকে উল্টে পাকিস্তানিদের ধর্মের জন্য ত্যাগের মহিমাও বলতে পারো। হেসে বলেছিল সুরেশ্বর, যে বিচার বুদ্ধি সেকুলার স্টেট ভারতবর্ষে সামাজিক বিধানে আমার এবং কুইনির মধ্যে নল আর দময়ন্তীর মাঝখানে ছুরি হাতে কলির মতো আকর্ষণের বন্ধন কেটে দিচ্ছিল। যাক, মোটমাট দিল্লি থেকে 1950 সালে আমি একটা মন নিয়ে ফিরেছিলাম, বলতে পারো ইমোশনাল মন। যে মন আমাকে বলেছিল, জমিদারি তুমিও সরকারকে দিয়ে দাও, বলো স্বাধীন ভারতবর্ষে গভর্নমেন্টের অধীনে কীর্তিহাটের প্রজাদের সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকবো আমি। তোমরা নাও জমিদারি, জমিদারির আয় এখানকার মানুষের কল্যাণের জন্য খরচ করা হোক। এতে কিন্তু কুইনি রাজি হয়নি, মুখে আপত্তি করেনি, কিন্তু খুশি সে হয়নি। আমি বলেছিলাম, এতেই রায়বংশের পূর্বপুরুষদের সকল অপরাধের প্রায়শ্চিত্ত হবে। সে বলেছিল, মানবেশ্বরের মা হিসেবে আমি এতে আপত্তি করছি। সে জমিদার বংশে জন্মে কেন সাধারণ প্রজার সঙ্গে এক হয়ে বাস করবে কীর্তিহাটে? সেদিন সুরেশ্বরের জবানবন্দিতে কীর্তিহাটের কর্চায় এইখানেই ছেদ পড়েছিল, কারণ ঠিক এই সময়টিতেই একখানা ট্যাক্সি এসে দাঁড়িয়েছিল। সেই ট্যাক্সি থেকেই নেমেছিল একটি আধুনিকা মেয়ে এবং তার হাত ধরে একটি ছেলে। সুলতার বুঝতে বাকি থাকেনি তারা কে। ছেলেটির মুখে সুরেশ্বরের ছাপ ছিল অত্যন্ত স্পষ্ট। মেয়েটির মধ্যে ছিল একটি মিশ্র সৌন্দর্যের আভাস, রুখো চুলে পিঙ্গল আভাস, চোখের তারাতেও ছিল তাই। তার মধ্যে আছে মোহ। এই কুইনি, মা ছেলের মুখে পাহাড় থেকে নেমে আসার ছাপ রয়েছে। সুরেশ্বর প্রপিতামহ পিতামহের ঋণ শোধ করতে অঞ্জনার মেয়ে ভায়োলেটের ছেলের দৌহিত্রী এই মেয়েটিকে সেই আকর্ষণে জীবনে গ্রহণ করতে চেয়েছিল, অথবা ওর রূপের মোহে মহাবিষ্ট শিল্পীর মতো আপনাকে হারিয়ে ওকে গ্রহণ করেছিল, তাতে তার প্রশ্ন জেগেছিল। কিন্তু আর সে ওখানে অপেক্ষা করতে চায়নি, চলে আসতে চেয়েছিল। আলাপ করিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আটকে রেখেছিল তাকে সুরেশ্বর, কিন্তু জবানবন্দি বা কর্চার কথার ওখানেই শেষ। তবে আরও খানিকটা আন্দাজ করে নিয়েছিল সুলতা কথাবার্তা থেকে। প্রাথমিক আলাপে কুইনি হঠাৎ বলেছিল সুলতাকে, আপনি বয়সে বড়, দিদি বলবো আপনাকে, কেমন? সুলতা বিব্রত বোধ করেছিল, তবু বলতে হয়েছিল, বেশ তো। কুইনি বলেছিল, সম্ভবত জানেন যে উনি জমিদারি বিনা কম্পেনসেশনে নেবার জন্যে গভর্নমেন্টকে, মানে চিফ মিনিস্টার ডাক্তার রায়কে পত্র লিখেছেন। সুলতা বিস্মিত হয়ে গিয়েছিল, বলেছিল, কই জানি নে তো, এ কথা তো বলনি সুরেশ্বর। হেসে সুরেশ্বর বলেছিল, না বলিনি, ডাক্তার রায়ের জবাব এখনো পাইনি। 23-এ অ্যাসেম্বলিতে বিলটা পাশ হয়েছে, 24-এ মানে গত পরশু হঠাৎ চিঠিটা লিখে ফেললাম। টেলিফোনে কথাটা কুইনিকে জানিয়েছিলাম, ও রাগ করলে কথাটা তোমাকে বলা হয়নি, বলবার সময়ও পাইনি। পুরনো কথা। কুইনি কথাটা কেড়ে নিয়ে বলেছিল, দেখো, জীবনে বোধহয় আমাদের মেলবার অধিকারই ছিল না। আকর্ষণ অনেক সময় দুর্নিবার হয়, আত্মসম্বরণ করা যায় না, তবু সম্বরণ করতে হয়, নইলে চরম মূল্য দিতে হয়। আমাদের তাই হয়েছে। তোমারও ভুল, আমারও ভুল। তার মাসুল আমি দিচ্ছি, দেব, তুমিও দিচ্ছ, সম্ভবত দিয়ে যাবে। একদিন হঠাৎ দিতে অস্বীকার করে আবার নতুন জীবন আরম্ভ করবে তা বলছি নে। আমরা পৃথক হয়ে রয়েছি, পৃথক হয়েই গেছি। আমার কোনো দাবি তোমার কাছে নেই, সে জানাচ্ছি নে, কিন্তু মানবেশ্বর, ওর অধিকার ও ছাড়বে কেন? আপনি বিচার করে বলুন সুলতাদি। সুলতাকে বলতে হয়েছিল, কথাটা উনি অন্যায় বলেননি সুরেশ্বর, এতে কি হচ্ছে?
যেখানে বছরে বছরে ডেভেলপমেন্টের নাম করে দেশ বিদেশ থেকে 1000 কোটি দরুনে টাকা ঋণ নেওয়া হচ্ছে, সেখানে তোমার কম্পেনসেশনের অল্প হয়তো লক্ষ্যই হলো, তা গভর্নমেন্টকে ছেড়ে দিয়ে কি লাভ হবে? সুরেশ্বর বলেছিল, রায়বংশের পূর্বপুরুষেরা মুক্তি পাবেন হয়তো, আর আমার মন বলছে তারা মুক্তি পান আর না পান, আমি মুক্তি পাব। বাংলাদেশের ইতিহাসের নথিপত্রের মধ্যে থাকবে, মহাকালের খাতাতেও থাকবে, অন্তত একজনও জমিদারির কম্পেনসেশনের টাকা নেয়নি। এবার কেউ কিছু বলবার আগেই পরশু রায়বাড়ির যে শরিকরা এসেছেন কলকাতায়, তারা এসে কম্পাউন্ডের মধ্যে ঢুকলেন। কুইনি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বললে, এই যে এরাও হাজির হয়েছেন, ওদের দাবি মিটিয়ে মিটমাট করবে নাকি? কিন্তু কেন করবে? আমাদের জীবনের ধারা যুক্ত বেনি থেকে মুক্ত বেনিতে খুলে দুদিকে বেয়ে গেল, চলছে সমুদ্র মুখে, আর তো মিলবে না। এখন আর কার স্রোত বন্ধ করে মুখে বাঁধ দেবে? ধরো আমার, না আমারও না, তোমারও না, এই ভালো। সুরেশ্বর, কার গম্ভীর আওয়াজ এসেছিল নিচে থেকে। যাচ্ছি অতুলকা, বসো। অতুলেশ্বরকে নিয়ে এসেছিল রায়বাড়ির শরিকেরা। সুরেশ্বরের আগেই সুলতা উঠে বলেছিল, আমি উঠলাম সুরেশ্বর। ওইখানেই সুরেশ্বর ও কীর্তিহাটের কাহিনীর কর্চার জবানবন্দি শেষ হয়েছিল 4 বছর আগে, 1953 সালের 26শে নভেম্বর সকালবেলা 9টার সময়। সুলতা চলে এসেছিল, আর খবর রাখেনি, ভুলেই গিয়েছিল একরকম। ওরাও খোঁজ করেনি, সে নিজেও করেনি। এতকাল পর আজ হঠাৎ এই চিঠিখানা। ওহ, সুরেশ্বর নেই। কয়েক ফোঁটা চোখের জল টপ টপ করে ঝরে পড়ল তার। টেবিলে ভর দিয়ে হাতের তালুতে থুতনি রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। শ্রাবণের মেঘাচ্ছন্ন রাত্রি, ঝিরঝির করে এক পশলা বৃষ্টি এসেছে, মৃদু মৃদু জলে ভেজা হাওয়া আসছে, তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ছাট। কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে হাতে লেখা চিঠিখানা খুললে। নিচে নামটা দেখলে সাবিত্রী দেবী, তার পাশে ব্র্যাকেটের মধ্যে লিখেছে কুইনি। কুইনি সাবিত্রী? সাবিত্রী? কে? কেউ দিয়েছিল নামটা? কেউ মানে সুরেশ্বর না অর্চনা, না নিজেইও নিয়েছিল? হঠাৎ কুইনি থেকে সাবিত্রী কেন? থাক থাক সে কথা। সে চিঠিখানা পড়লে। লিখেছে, ভাই সুলতা দে, এছাড়া আর কি বলে সম্বোধন জানাবো আপনাকে? দেখতেই পাচ্ছেন উনি নেই। 6 মাস আগে দোল পূর্ণিমার দিন আমাকে মানবকে ফেলে চলে গেছেন। আগামী শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমার দিন তার পারলৌকিক ক্রিয়া করবে মানব। আপনি আসবেন দয়া করে? এলে খুব খুশি হব। কীর্তিহাটে আপনাকে একবার নিয়ে আসবার একান্ত অভিপ্রায় ওর ছিল। আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি, আসবেন? ইতি সাবিত্রী রায়, ব্র্যাকেটে কুইনি। সুলতা মনে মনে বললে, যাব বই কি, যাব, নিশ্চয় যাব, দেখে আসব। গেল সুলতা। খবর দেওয়া ছিল, রাস্তাঘাট এখন সুগম হয়েছে, পিচ ঢালা রাস্তা, কোনো কষ্ট হলো না তার। স্টেশনে গাড়ি ছিল, আর ছিল রঘুয়া। পথ মোটরেও ঘণ্টা 1.5 লাগলো। বাস চলছে, তার সঙ্গে গরুর গাড়ি চলছে। আগে বাস ছিল না, মোটর ছিল না, বড় বড় জমিদারদের পালকি চলতো, হাতি চলতো, জুড়ি গাড়িও মধ্যে মধ্যে চলতো। কীর্তিহাটে এসে যখন ঢুকলো তখন বেশ বেলা হয়েছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, রোদ্দুর ওঠেনি এখনো, সব যেন ভিজে নরম হয়ে গেছে। মনটা সুলতার উদাসীন হয়েই ছিল, আরও যেন সজল এবং নরম হয়ে উঠল। সর্বাগ্রে চোখে পড়ল বিরাট বড় ভাঙা মহলা বাড়িটা, প্রায় মুখ থুবড়ে পড়বার মতো হয়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে পড়তে পারে। সুলতা জিজ্ঞেস করলে রঘুকে, রঘু, ওইটে বুঝি বাবুদের বাড়ি? হাঁ দিদিমণি, অন্দারমহল, কাছারি ঠাকুরবাড়ি ওদিকে আছে। ভেঙে ফেটে তো চৌচির হয়েছে। হাঁ, বাবুই তো মেরামত করাতেন, থাকতো সব শরিকরা, তা মামলা বাঁধল তো বন্ধ করে দিলেন মেরামত।
শরিকরা সব জানলা দরজা খুলে নিয়ে গেল, ছাদ ভাঙিয়েছে, গাড়ি ভিয়ে নিয়েছে। বিবি মহল কোনটা? সেটা থোড়া দূর, একদম নদীর কিনারে। ও ঠিক আছে, মেরামত করাইছেন বাবু, ওই দেখেন। বিবি মহল অটুট আছে, তবে নাম পাল্টে গেছে। বাড়ি ঢুকবার ফটকটার থামের গায়ে ট্যাবলেট মারা ভবানী নিবাস। হাসলে সুলতা। শতাব্দীর কালি পড়া দেওয়াল কি একটা পাতলা সাদা কলি চুনের আস্তরণে ঢাকা পড়ে? তবে সুরেশ্বরের মনটা সে বুঝতে পারলে। অর্চনা তার জন্য অপেক্ষা করছিল। সে বললে, এসো ভাই সুলতাদি, চা খেয়ে হাত মুখ ধুয়ে নাও। চলো, শ্রাদ্ধ দেখবে চলো। বারবার করে বলেছে কুইনি যেন সুলতাদিকে নিয়ে যেও। সে কি সেখানে, শ্রাদ্ধের আসরে? হ্যাঁ। সবিস্ময়ে সুলতা প্রশ্ন করলে, শ্রাদ্ধ কীরকম হচ্ছে, মানে কি মতে? চিঠিতে লেখা বৃষৎসর্গ? অর্চনা বিষণ্ণ হেসে বললে, হ্যাঁ, হিন্দু মতেই হচ্ছে। হিন্দু শ্রাদ্ধের যে পদ্ধতিতে বৃষৎসর্গ হয়, তুমি যা বলছো বুঝেছি, কিন্তু সুরদার মৃত্যুর পর এমন ভেঙে পড়ল কুইনি যে শরিকদের ডেকে তাদের জমি জেরা ছেড়ে দিলে। তারপর পণ্ডিতদের মত নিয়ে ক্রিয়া করে হিন্দু ধর্মে দীক্ষা দিয়ে সাবিত্রী নাম নিয়েছে। নামটা অবশ্য সুরদাই দিয়ে গিয়েছিল। মানব শ্রাদ্ধ করবে, সে শ্রাদ্ধের চরু রাঁধবে, সেইখানেই রয়েছে সে। সুলতা বললে, ট্রেনেই ভোরবেলা হাত মুখ ধুয়েছি, স্টেশনে এক কাপ চাও খেয়েছি। চলো, আগে শ্রাদ্ধের ওখানেই চলো। এসো বলে চলতে শুরু করলে অর্চনা। বিবি মহল থেকে বেরিয়ে বড় বাগানের ভিতর দিয়ে অন্দর মহল হয়ে ঠাকুর বাড়ি। সুলতার মনে অনেক প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন। হঠাৎ সুলতা থমকে দাঁড়ালো, বললে, একটা কথা জিজ্ঞাসা করব? অর্চনা বিষণ্ণ হেসে বললে, কুইনির কথা? হ্যাঁ, সেবার তো দেখে গেলাম ওরা পৃথক বাস করছেন, ডাইভোর্স হবে বলেই মনে হলো। অর্চনা বললে, হ্যাঁ, তাই আমরাও ভেবেছিলাম। চলছিল ওইভাবে। কুইনি চাকরি নিয়েছিল, দেরাদুনেই থাকতো। মানব বড় হতে একটু গোলমালও বেঁধেছিল। সুরদা ওকে দেরাদুন থেকে সরিয়ে শান্তিনিকেতনে দিয়েছিলেন। কুইনি নভেম্বর শীতের ছুটিতে আসতো। শান্তিনিকেতনে বাড়ি কিনেছিলেন সুরদা, সেখানে এসে ছেলেকে নিয়ে থাকতো। আবার গরমের সময় মানবকে সুরদা পাঠিয়ে দিতেন দেরাদুন। নিজে আজ কলকাতা, কাল কীর্তিহাট, পরশু শান্তিনিকেতন করে ফিরতেন। সুরদা জমিদারি বিনা কম্পেনসেশনে গভর্নমেন্টকে দিতে চেয়েছিলেন, জানেন কি না জানি না। সুলতা বললে, জানি। কি হলো তার? ডাক্তার রায় লিখেছিলেন, আপনি টাকাটা নিয়ে কিছুতে দান করে দিন। আমরা বিনা কম্পেনসেশনে জমিদারি নিতে পারি না, আইনে বাঁধবে। সুরদার ইচ্ছে টাকাটা তিনি সই করে হাত পেতে নেবেন না, তাই একটা কিছু করবার চেষ্টায় ঘুরছিলেন। একটা প্রতিষ্ঠান গড়ে তাতে জমিদারি সত্ত্বটাই দান করে দেবেন, তারাই টাকাটা নেবেন। এই খাটাখাটনি আর ওই দোষ, মদ খাওয়া, ওতেই হঠাৎ হলো করোনারি অ্যাটাক। শয্যাশায়ী হয়ে পড়লেন। খবর পেয়ে কুইনি এলো, এসে তার বিছানার পাশে বসল। বাড়াবাড়িটা কমলে একদিন সুরদাকে বললে, আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। সুরদা বললে, দেব? কুইনি কেঁদে ফেলেছিল ঝরঝর করে। 6টা মাস সুরদার বিছানার পাশ থেকে ওঠেনি। শেষকালটায় ওর কোলেই মাথা রেখে শুয়ে থাকতে ভালোবাসতেন। নামটা পাল্টে সুরদাই সাবিত্রী বলে ডাকতেন। ওর কোলেই মাথা রেখে সুরদা চলে গেল গত ফাল্গুন মাসে। তখনই কুইনি ওই দীক্ষা নিয়ে বিধবা সাজলে। ওটার দরকারও ছিল, না করলে এখানকার লোকে আপত্তি করত। নারায়ণ মন্দিরের চত্বরে শ্রাদ্ধ হচ্ছে, সামনে রাজরাজেশ্বর শিলা, মন্দিরে রাধা সুন্দর বিগ্রহ। ওখানে কুইনিকে চরু রাঁধতে দিত না। অবশ্য অন্য কেউ রাঁধলেও চলতো, কিন্তু কুইনি ওটা নিজে হাতে করবে বলেই প্রতিজ্ঞা করেছিল যেন। মনে ওর দ্বিধা হয়েছে, কষ্ট হয়েছে দীক্ষা নিতে। আমি বলেছি, কেন, তোমার দীক্ষা নিয়ে কাজটা কি? এখন তো হিন্দু কোর্ট বিল পাশ হয়েছে, এখন তো সম্পত্তি নিয়ে গোল বাঁধবে না। ও বলেছিল, না অর্চনা ভাই, তার শ্রাদ্ধে চরু আমি রাঁধব না, অন্যে রাঁধবে, তা সইতে আমি পারবো না। বেঁচে থাকতে এই সম্পত্তির জন্যে আর ধর্মের জন্যে
আমি তাকে পেয়ে হারালাম, তিনি আমাকে পাওয়ার জন্যে তপস্যা করে পেলেন, পেয়েও ছেড়ে দিতে বাধ্য হলেন। তিনি মারা গেছেন। আজ যদি আমি এইটুকু না করি তবে মানুষেরা বলবে এ তার কেউ নয়, কেউ ছিল না। হয়তো মানবও বলবে, হয়তো অর্চনা আমার মনও বলবে, বলবে সে আমার কেউ ছিল না, আমিও তার কেউ ছিলাম না। ধর্ম আর সম্পদ এ দুটো আমাদের জীবন ছিন্ন ভিন্ন করে দিল। আজ আর আমি আমার কিছু রাখব না। তার ধর্ম, তার কর্ম, তার সম্পদই আজ আমার সব হোক। দীক্ষা নিতে হবে, অন্তত যেন চড়ু রাঁধতে কেউ বাধা না দেয়। শেষকালটায় সুরদা কুইনি কুইনি করে পাগল হয়েছিলেন। সরে গেলেই ডাকতেন, সাবিত্রী, সাবিত্রী, আর বলতেন, আমাকে ভুলে যাবে না তো? কুইনি বলতো, আহ, কি বলছো? ভুলে গেলে যদি আত্মা থাকে বড় কষ্ট পাবে। আমার আত্মা, জানো, এখন আত্মা আছে ভাবতে ভালো লাগছে। কেঁদে ফেলতো কুইনি, ঝড় করে কাঁদত। শেষকালটাতেও সেই কথা। আঁচল দিয়ে চোখ মুছলে অর্চনা। সম্ভবত সুরেশ্বরের মৃত্যুকালটা মনে পড়ে গেল। সুলতা বললে, শেষকালটায় আর কি হয়েছিল? কি আর হবে? যা হয়েছিল হাই প্রেশার, ঘুম হতো না, মধ্যে মধ্যে কাশতো, ঠেস দিয়ে বসা আধশোয়া হয়ে থাকতো। হাতখানা থাকতো কুইনির কাঁধে, কুইনি বুকে হাত বুলোতো, একটু সামলে নিয়েই বলতো, আমাকে যেন ভুলো না। আর আক্ষেপ, রায়বাড়ির দেনা শোধ হলো না, রায়বাড়ির অনেক দেনা। ভেবেছিলাম কম্পেনসেশনের টাকা দিয়ে প্রতি গ্রামে একটা করে কিছু করে দেব, তা হলো না, এই আফসোস। কথা বলতে বলতেই তারা পথ চলছিল। বিবি মহল থেকে অন্দর মহলে ঢুকে মহলের পর মহল পার হয়ে চলছিল ঠাকুর বাড়ির দিকে। অর্চনা বললে, কখনো বলতো, দেখো সাবিত্রী, আমি বোধহয় মিথ্যে ঋণ করছি। কিসের ঋণ বলো তো? রায়রা তো কীর্তিহাটের জন্য কম করেনি, অনেক করেছে, অনেক। স্কুল, ডাক্তারখানা। একেবারে 3-4 দিন আগে সিদ্ধান্ত করেছিল জমিদারি কম্পেনসেশনের টাকা ওই দক্ষিণী ব্রাহ্মণের ভূদানযজ্ঞে দিয়ে দিও সাবিত্রী। সব ভূমি গোপাল কি, হ্যাঁ, যে বলে তার যজ্ঞে দিও, তাতেই ঋণ শোধ হবে আমাদের। সোশ্যালিজম, কমিউনিজম বুঝি না কুইনি, সব ভূমি গোপাল কি বললে বুঝতে পারি, মন প্রসন্ন হয়, ওখানে দিও। বিস্মিত হয়ে সুলতা প্রশ্ন করলে, বিনোবাজির ভূদান দেবার কথাই বুঝি শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, সুরদা তাই বলে গেছে। তার থেকে ভালো পথ বা দেবার মতো আধার সে আর পায়নি। কুইনি এর মধ্যে গিয়ে দেখা করে এসেছে বিনোবাজির সঙ্গে। বলতে বলতে তারা এসে ঢুকল রাধা সুন্দরের চত্বরে। সেখানেই হয়েছে শ্রাদ্ধের আয়োজন। সামনে বেদির উপর বসানো সিংহাসনে রাজরাজেশ্বর ঠাকুর, তার নিচে সুরেশ্বরের নিজে হাতে আঁকা পোর্ট্রেট, 4টি ষোড়শ, তাছাড়া আরও একটি রূপোর ষোড়শ। ঝকমক করছে পালিশ করা চাঁদির ঘড়া, থালা, বাটি, গ্লাস, পিলসুচ প্রভৃতি। একখানা নতুন দামি খাট, দামি বিছানা, তাতে নেটের মশারি টাঙানো। এছাড়াও 4খানি খাট, তাও খাটিয়া নয়, তাও বার্নিশ করা ঝকমকে খাট। ভাঙা বাড়ির সমস্ত বিষণ্ণতা এবং সংকোচ যেন ধুয়ে মুছে গেছে এখানে, এই শ্রাদ্ধের সমারোহে এবং মূল্যবান জিনিসগুলির সমাবেশে। চত্বরে অন্যদিকে শতরঞ্জির ওপর ধবধবে চাদর বিছিয়ে আসর পাতা হয়েছে। সেখানে একদিকে শাস্ত্রজ্ঞেরা বসেছেন, অন্যদিকে বসেছে গ্রামের ভদ্রজনেরা, তার সঙ্গে কয়েকজন নিমন্ত্রিত অতিথি। শাস্ত্রের আলোচনা হচ্ছে। ওপাশে ভোগ বাড়ি, সেখানে রান্নাবান্না হচ্ছে, ধোঁয়া উঠছে, ব্যঞ্জন রান্নার গন্ধ আসছে, ঘি পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে। আজ নিয়ম মতো লুচি সহযোগে ফলাহার। একদিকে বসেছে রায়বাড়ির মেয়েরা, রূপ দেখলেই বোঝা যায়। মন্ত্রপাঠ করাচ্ছেন পুরোহিত। সামনে মণ্ডিত মস্তক মানবেশ্বর বসে আছে, তার পিঠ ধরে বসে আছে কুইনি। চোখ বন্ধ করে ধ্যানস্থার মতো বসে আছে, তারও ঠোঁট নড়ছে। বোধহয় মনে মনে সেও মন্ত্রপাঠ করে যাচ্ছে। পুরোহিত বলছেন, ওং মধুবাতারিতায়াতে মধু খরন্তি সিন্ধাবা। সব কিছু মিলে ভারী ভালো লাগলো সুলতার।
ধীরে ধীরে যেন অভিভূত হয়ে যাচ্ছিল সে। তার মনে হলো যেন জমিদারদের শেষ অ্যারিস্টোক্র্যাট মানুষটি জীবন রঙ্গমঞ্চে তার ভূমিকা শেষ করে প্রস্থান করছেন এই সমারোহের মধ্য দিয়ে। যাবার সময় তার সঞ্চয় সম্বল সব উজাড় করে দিয়ে থুয়ে শূন্য হাতে হাসি মুখে চলে যাচ্ছেন। বংশের দেনা যদি বাকি থেকে থাকে তো থেকে গেছে, থাক। তার জন্য পরলোক থাকলে নরকে খেটে শোধ দেব, না থাকে হলো না শোধ, হলো না। আর পাওনায় যদি থাকে তো থাক, তাও তিনি চান না। ও সবই দান করে গেলেন। চলে যাচ্ছেন কোন ঊর্ধ্বলোকে, কাঁধের চাদর উঠছে বাতাসে, কোঁচানো ধুতির কোঁচার ভাঁজ খুলে খুলে উঠছে। সুরেশ্বর আকাশের দিকে তাকিয়ে আছে। নিচে ধ্যানস্থার মতো বসে আছে কুইনি। সুলতার বারবার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে কুইনির উপর। চোখে জল এলো তার। সে চোখ বন্ধ করলে, আঁচল দিয়ে মুছলে। অন্ধকার হয়ে গেল সব। যবনিকা নামছে বোধহয়। নতুন কালের যবনিকা উঠুক, মানুষের কালের। কীর্তিহাটের কর্চা সমাপ্ত। ধন্যবাদ।